অভিনন্দন জানাবো। অল্প বয়স একটা দায়িত্ব পেয়েছে, তিনি ভালো করে দায়িত্ব পালন করুন। আমাদের বিরোধী হলেও তিনি যদি গণতন্ত্রের প্রতি, উন্নয়নের প্রতি, শান্তি সম্প্রীতির প্রতি দায়বদ্ধ হন, এটা শুধু বিজেপির না, গোটা রাজ্যের লাভ হবে। সেদিক থেকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবো। তো এখন এই ঘটনায় যে অনেক প্রবীণ, অভিজ্ঞ, বাঘা বাঘা নেতা থাকা সত্ত্বেও দিল্লির নেতারা এখানে তাদের কাউকেই তাদের পছন্দ হলো না। দিল্লি 2 বছর এত পরীক্ষা নিরীক্ষা করার পর মালা গিয়ে পড়ল অভিষেক দেবরা গলায়। আমার মনে হয় এই ঘটনায় রতনবাবু চিন্তিত হয়ে পড়েছেন যে না, 2028 তো ঘনিয়ে আসছে, আমার কি হবে। তো এর থেকে হঠাৎ করে ওই যে বললাম, উনি কোন রকমের তুফান নেই, বাতাস নেই, ভূমিকম্প নেই, হঠাৎ করে সিপিএম এর পেছনে লাগতে আরম্ভ করলেন। সিপিএম খুনি, গণমুক্তি পরিষদের খুনি। এই ত্রিপুরাজ্যের গণতন্ত্র এটাকে শক্তিশালী করার প্রশ্নে ত্রিপুরা ইতিহাসটা বলো, কত শত সিপিএম কর্মী খুন হয়েছে, কত শত সিপিএম এই গণমুক্তির কর্মী খুন হয়েছে বলতে পারবেন? আগে তিনি যে দল করতেন কংগ্রেস, বা এখন যে দল করেন বিজেপি, এই ক্ষেত্রেতে হ্যাঁ কিছু নামের তালিকা আসে। আমি বলবো না কোন লোক খুন হয় মানে হলেই, মানে যে কোনো লোক খুন হওয়াটাই এটা মানে কি বলে, এই মানে এটাকে সেভাবে আমাদের দেখতে হবে না। লোক খুন হলো, সবটা খুনই যে কোনো খুনই এটা দুঃখের ব্যাপার। আপনারা দেখেছেন গতকাল এখানে ত্রিপুরা বারের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চ তারা বিপুল ভোটে জিতেছেন। পত্রপত্রিকায় লেখা হয়েছে বামগ্রেস, অর্থাৎ বামপন্থী এবং কংগ্রেস। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ, তাদের বলা হয়েছে আইনজীবী উন্নয়ন সংঘ, বিজেপি, মথা। এরা নতুন জিতল তা নয়, এটা বোধ হয় পরপর 4র্থবার এই তারা জিতছেন। কিন্তু এই বিজয় 2026 ইংরেজিতে দেশ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মঞ্চের বিজয় এটা সুদূর প্রসারী একটা আগামী দিনের এই রাজ্যের জনগণের সামনে একটা সুন্দর বার্তা, ইতিবাচক বার্তা তারা দিয়েছেন। আমরা এই মঞ্চকে, তাদের এই বিজয়কে অভিনন্দন জানাচ্ছি। যদিও বারের নির্বাচন রাজনৈতিক লাইনে, রাজনৈতিক চিহ্নে হয় না, কারা এই বিজয়ী যে মঞ্চটা, কারা সেখানে এরা নামই দিয়েছে হলো সংবিধান বাঁচাও। অর্থাৎ ত্রিপুরার যে প্রতিনিয়ত সংবিধান আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত মানুষের যে সাংবিধানিক অধিকার এটা লঙ্ঘিত হচ্ছে। আমাদের এই বিচারকদের, এই আইনজীবীদেরকেও প্রতিনিয়ত একেবারে নিম্নতম কোর্ট থেকে উচ্চতর কোর্ট অব্দি ত্রিপুরাজ্যের বর্তমান সরকার এইভাবে জীবন্ত মানুষকে যারা মেরে ফেলে, এরা চাকরি খাওয়া, জমি ছিনিয়ে নেওয়া, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত